নতুন পাখি কেনার ক্ষেত্রে কোন কোন বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বা পাখি কেনার ক্ষেত্রে কোন কোন বিষয় আপনার দেখা গুরুত্বপূর্ণ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার আছি আপনাদের সাথে। আর আজকে কি টপিক নিয়ে কথা বলবো, কি বিষয় নিয়ে কথা বলবো তা ইতিমধ্যে আপনারা জেনে গেলেন। যারা নতুন পাখাল রয়েছেন বা নতুন পাখি কিনতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই। পাখি কেনার ক্ষেত্রে নতুন অবস্থায় অনেকেই ভুল করে থাকেন কিংবা পাখি কিনে ঠকে যান। যেমন অসুস্থ পাখি কেনা, অতিরিক্ত দাম দিয়ে পাখি কেনা, পাখির জোড়া সঠিক না থাকা, পাখির মিউটেশন না চেনা ইত্যাদি আরও নানান ধরনের সমস্যায় পড়েন। পাখি কেনার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে যে জিনিসটি জানা প্রয়োজন সেটি হচ্ছে যে পাখিটি আপনি কিনতে চাচ্ছেন সেই পাখি সম্পর্কে বেসিক কিছু নলেজ অর্জন করা। যেমন আপনি যদি বাজরিগার পাখি নিতে চান সেক্ষেত্রে 2 থেকে 3 দিন আগে থেকে ইউটিউব, ফেসবুক বা বিভিন্ন মাধ্যমে আপনি এই পাখি সম্পর্কে বিভিন্ন তথ্য জেনে নিতে পারেন। যেমন বাজরিগার পাখির খাবার কি, বাজরিগার পাখির কেজের সাইজ কত, বাজরিগার পাখিকে কোন পরিবেশে রাখতে হয় ইত্যাদি সেই ধরনের বেসিক নলেজগুলো আগে নিয়ে নিতে হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যখন পাখি কিনবেন তখন চেষ্টা করবেন যে কোনো ট্রাস্টেবল বা অভিজ্ঞ ব্রিডারের কাছ থেকে পাখি সংগ্রহ করা। যদিও ব্রিডারদের কাছ থেকে পাখি কিনতে গেলে পাখির দাম একটু বেশি দিতে হয়, তবে অবশ্যই সেখান থেকে ভালো পাখি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তৃতীয় বিষয়টি হচ্ছে পাখি সুস্থ আছে কিনা তা যাচাই করা। একটি নর্মাল স্বাভাবিক সুস্থ পাখি যেই রকম অ্যাক্টিভিটি থাকবে, একটি অসুস্থ পাখির কিন্তু সেই ধরনের অ্যাক্টিভিটি থাকবে না। তাই সুস্থ অসুস্থ জিনিসটি আপনি খুব সহজেই ধরতে পারবেন। যদি উদাহরণস্বরূপ বলি, সেক্ষেত্রে একজোড়া পাখি যখন আপনি কিনতে যাবেন তখন সেই পাখির শরীরের দিকে তাকাবেন। যদি পাখিটি রোগা বা ঝিমাচ্ছে দেখেন সেক্ষেত্রে বুঝতে হবে সেই পাখিটি অসুস্থ। একটি সুস্থ স্বাভাবিক পাখি কখনোই ঝিমাবে না। একটি সুস্থ স্বাভাবিক পাখি সবসময় চঞ্চল থাকবে। সেক্ষেত্রে প্রথমেই পাখির অ্যাক্টিভিটি দেখা প্রয়োজন। দ্বিতীয়ত পাখির পুপস লেগে আছে কিনা সেটি দেখতে হবে। পাখির গায়ে যদি পুপস লেগে থাকে সেক্ষেত্রে বুঝতে হবে পাখিটি অসুস্থ বা পাখিটি ঠান্ডা লেগেছে। সেক্ষেত্রেও সেই পাখিটি কেনা যাবে না। পরের বিষয়টি হচ্ছে পাখির মেল ফিমেল ঠিক আছে কিনা। যদিও নতুন অবস্থায় পাখির মেল ফিমেল চেনা যায় না বা অনেকেই চেনেন না, সেক্ষেত্রে আমি শুরুতেই যে বিষয়টি বলেছিলাম যে পাখি সম্পর্কে বেসিক কিছু নলেজ নেওয়ার পর পাখি ক্রয় করা, সেক্ষেত্রে আপনি শুরুতে যদি সেই পাখি সম্পর্কে জেনে নেন ইউটিউবে বা ফেসবুকের মাধ্যমে, তাহলে কিন্তু আপনি সেই পাখির মেল ফিমেলও চিনতে পারবেন। তবে অভিজ্ঞ ব্রিডারের কাছ থেকে বা পরিচিত ব্রিডারের কাছ থেকে পাখি সংগ্রহ করলে সে আপনার পাখির মেল ফিমেল আছে কিনা সেটা উনি নির্ণয় করে দিতে পারবেন। এবং যদি কোনো প্রবলেম হয়েও থাকে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে চেঞ্জ করে আনতে পারবেন, যেটি আপনি হাট কিংবা অন্যান্য জায়গা থেকে কেনার ক্ষেত্রে সেই ফেসিলিটিটি পাবেন না। পাখি কেনার আগে পাখির যে জায়গাটিতে রাখবেন সেই জায়গাটি আগে নির্ণয় করে নেবেন, কারণ পাখির জন্য সঠিক পরিবেশ বা নিরিবিলি পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাখির যদি পরিবেশ বা জায়গা পছন্দ না হয় তাহলে যত ভালো মানের খাবার ইউজ করেন আর যত্ন নেন না কেন সেই পাখিটি রেজাল্ট করবে না। তাই পাখি নতুন অবস্থায় কেনার আগে পাখিটিকে কোন জায়গায় রাখবেন সেটা আগে নির্ণয় করে নিতে হবে। সেই জায়গাটি পাখির জন্য কতটুকু নিরাপদ সেটাও কনফার্ম করতে হবে। পাখি এমন জায়গায় রাখা যাবে না যে জায়গায় বিড়াল, কুকুর বা কোনো ধরনের কোনো প্রাণীর দ্বারা বা মানুষের দ্বারা ডিস্টার্ব ফিল করে। 5 নাম্বার এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে পাখির দাম। যদিও পাখির কোনো নির্দিষ্ট প্রাইস হয় না, কারণ এক একজন ব্রিডার তাদের পাখির কোয়ালিটির উপর নির্ভর করেই সেই পাখিটির দাম নির্ভর করে। তবে খুব সস্তায় বা অল্প দামে পেয়ে গেলে বুঝতে হবে সেই পাখিতে ঝামেলা রয়েছে। তাই একটু বেশি প্রাইস দিয়েও যে কোনো ব্রিডার বা অভিজ্ঞ পাখাল থেকে পাখি সংগ্রহ করার চেষ্টা করবে। সেক্ষেত্রে সেই পাখি থেকে ভালো রেজাল্ট পাবেন, প্লাস সুস্থ সবল একটি ভালো মানের পাখি পাওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। তাই পাখি কেনার ক্ষেত্রে অবশ্যই এই ভিডিওর গুরুত্বপূর্ণ 5টি টপিক আপনাকে জানা প্রয়োজন এবং সেই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন। তো আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিওটি আপনার কোন পাখি রিলেটেড বা কোন টপিক নিয়ে যাচ্ছেন সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।